Assalamu alaikum. Welcome to Benjir Papia's tutor channel. I am Benjir Papia, Shohid Colonel Kazi Amdadul Haq Public School, BGB Rajshahi, assistant teacher. I hope you are well by the grace of Allah. We are passing crucial time. Only Allah can save us from this pandemic. My dear student, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল ন্যারেশনের উপর আবার একটা ক্লাস নেওয়ার, কারণ আমরা প্যাসেজ ন্যারেশনে যেতাম, যেহেতু আমাদের সেন্টেন্স ন্যারেশনগুলো অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপরেও তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এরকম যে মিস আমাদের জন্য টেন্সের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের যে পরিবর্তন হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো সেইটা আমরা কিভাবে চেঞ্জ করব। এই টেন্সের পরিবর্তন দিয়ে তোমরা চেয়েছিলা একটা আমাকে ক্লাস মানে অনুরোধ করেছিল একটা ক্লাস নিতে, যেন সেই ক্লাসটায় আমি প্রত্যেকটা টেন্স মানে এক টেন্স থেকে আরেকটা টেন্সে যখন ন্যারেশনটা পরিবর্তন হচ্ছে সেটা কী রূপে পরিবর্তন হবে তার একটা করে এক্সাম্পল চেয়েছো এবং একটা করে এক্সাম্পল দিয়ে তোমরা ক্লাসটা চেয়েছো। তো আজকে তোমাদের চাহিদা অনুযায়ী আমি ক্লাসটা সাজিয়েছি। আশা করি তোমাদের যেটুকু দুর্বলতা এই টেন্স পরিবর্তন নিয়ে, অর্থাৎ ন্যারেশন করতে গেলে এক টেন্স থেকে যে আমরা আরেক টেন্সে পরিবর্তন করব বা রূপান্তর করব, সেই রূপান্তর করতে গিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। যেহেতু তোমাদের যেটুকু সমস্যা ছিল আমাকে জানিয়েছো কোথায় কোথায় সমস্যা, আমি সেই সমস্যার সলভ দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। কেমন? তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আশা করি তোমাদের যেটুকু দুর্বলতা আছে সেই দুর্বলতাটুকু কাটিয়ে যাবে ইনশাল্লাহ। আমি তার পরে আরেকটা কথা বলতে চাই যে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, যেন সবার উপকার হয়। কারণ আমার এই ক্লাসের মাধ্যমে যদি ঘরে যারা বসে আছে এই প্যান্ডামিকের সময় এবং যাদের আসলে এখনও অনলাইনে ক্লাসের ব্যবস্থা নেই, তারা যদি একটু উপকৃত হয় তাহলে এটা আমার ভালো লাগবে। ঠিক আছে? তো আমি আশা করব সবার মাঝেই ক্লাসটা তোমরা ছড়িয়ে দিবে। ঠিক আছে? আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো যে আমরা ন্যারেশনের আজকে প্রথমে বলেছি তোমাদের রিকোয়েস্টটা কি। তোমাদের রিকোয়েস্টটা এরকম যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স লিখব, লেখার পরে সেটা আমরা ন্যারেশনে কিভাবে রূপান্তর করে পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব সেই ধরনের এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা টেন্সেরই করতে বলেছো। ঠিক আছে? আমি সেইভাবেই তোমাদের আগাচ্ছি, তোমরা একটু খেয়াল করো প্লিজ। দেখো প্রথমে এক নাম্বার হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা কোন টেন্সে পরিণত হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে, তাই না? কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা ন্যারেশনটাকে যখন রূপান্তর করব তখন হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন তার একটা এক্সাম্পল দিতে হবে। তো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা যে হি said I wrote a letter. দেখো আমাদের কি দেয়া আছে, প্রথম এই সেন্টেন্সটা দেয়া আছে কি সেন্টেন্স? এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। রিপোর্টেড স্পিচে কি দেয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই রোট এ লেটার। আমরা অলরেডি টেন্সের স্ট্রাকচারগুলো কিন্তু জানি, তাই না? তারপরেও আবার বলবো, তোমাদের যদি টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে দেখো তোমাদের টেন্সের ক্লাস আমি দিয়েছি, তোমরা ক্লাসগুলো করবে। আশা করি টেন্স সম্পর্কে তোমাদের যতটুকু সমস্যা আছে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো হি সেড আই রোট এ লেটার। এখন এই ন্যারেশনটাকে আমরা কি করব? এক্সচেঞ্জ করব, পরিবর্তন করব। তাহলে আমাদের এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা রূপান্তরিত হয়ে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এটা দেখো হি সেড, আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? দ্যাট বসাবো, এটা জানি। আর যদি আবার রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা কি করে? সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টটি অনুসরণ করে, এটা আমরা জানি, এটা আগে থেকে করে আসছি। তাহলে হি wrote a letter.
আছে? তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি আমার প্রদত্ত যে সেন্টেন্সটা সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন হবে। দেখো হি সেড দ্যাট হি রোট এ লেটার, তাহলে দেখো এই যে হি রোট এ লেটার এটা কি আমার পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার না? তোমাদের স্ট্রাকচারটা মনে হয়ে গেছে তাই না? তাহলে তোমরা বিষয়টা আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এখন আমরা সেকেন্ড ইতে যাব, এরপরের পরিবর্তনটা কি সেটা আমরা দেখব। কেমন? দেখো 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটা কি হবে? এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার যদি প্রদত্ত সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমার অবশ্যই আমি যখন ন্যারেশনটাকে রূপান্তর করব তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তরিত হবে। তাহলে আমরা এখন এটা কি করব? এক্সাম্পলের মাধ্যমে দেখব। He said, I am reading. I am reading. দেখো he said I am reading, এটা তো বুঝতে পারছি এটা কোন টেন্স আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন এটাকে আমরা ন্যারেশনটা পরিবর্তন করব, তাহলে কি হবে? He said that he was reading. He was reading. তাহলে একটু খেয়াল করো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেই টেন্সটা যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা যখন ন্যারেশনটা ট্রান্সফার করব, রূপান্তর করব, তখন অবশ্যই এটুকু কি হয়ে যাবে? আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। ঠিক আছে? আমি আবারও বলছি শিক্ষার্থী, তোমাদের যদি টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই টেন্সের ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা তোমরা দেখবে, তাহলে তোমাদের আশা করি দুর্বলতাটা কেটে যাবে। কেমন? নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেই রিপোর্টেড স্পিচটা আমি যখন ন্যারেশনে রূপান্তর করব সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? এখন সেটা কি আমরা একটু সে ব্যাপারে সেটা দেখব। এক্সাম্পল, she said I have done my duty. I have done my duty. দেখো she said I have done my duty, তাহলে কি হবে? she said that she had done her duty. দেখো একদম সহজ হিসাব। she said ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসিয়েছি, তারপরে যেহেতু আমার এটা ফার্স্ট পারসন আছে রিপোর্টেড স্পিচে, ফার্স্ট পারসন থাকলে অবশ্যই সে কি করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ধরবে, সাবজেক্টে ধরেছে, তারপরে আমার পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, ঠিক আছে, হ্যাড বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপরে বাদবাকি অংশ যেহেতু এখানে মাই ডিউটি আছে এখানে শি আছে তাই হবে হার ডিউটি। তাহলে শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। আমি কি করেছি? আমি দেখো আমি এখানে শুধু রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার পার্সন অনুযায়ী চেঞ্জ করে ফেলেছি, আর তারপরে আমি কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে বসিয়ে দিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এরপরে দেখো নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে
past perfect continuous টেন্স হবে। ঠিক আছে, কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রদত্ত সেন্টেন্সটি থাকে তাহলে সেই সেন্টেন্সটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। এখন তার এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি? দে সেড, এক্সাম্পল, they said we have been working for 2 hours. কি they say we have been working for 2 hours। তাহলে দেখছি আমরা প্রদত্ত সেন্টেন্সটি যে আমরা রিপোর্টেড স্পিচটা দেখছি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন এটা আমার রূপান্তর হবে ন্যারেশন করতে গেলে কোন টেন্সে? সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে করো শিক্ষার্থী। তাহলে এখানে কি হবে? দে said that they had been working for 2 hours। দেখো তাহলে কি করলাম? দে সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসালাম? দ্যাট বসালাম। তারপরে আমরা যেহেতু এখানে কি উই আছে তাহলে এখানে আমরা দে বসাবো, পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বাকি অংশ যেটা থাকবে সেটা। তাহলে দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours। তাহলে আমার এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারছি এটা কি হচ্ছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কিন্তু কি করতে হবে? টেন্সগুলো পরিবর্তন করা শিখতে হবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা টেন্সের ক্লাসটা বারবার দেখবে এবং টেন্স সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু গ্রামার মানে ইংলিশে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। যার জন্য তোমাকে অবশ্যই আগে টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কেমন? এরপরে দেখো তাহলে আমার হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয়ে চলে যাব, কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই ফর্মে থাকলে সেগুলোকে কোন ফর্মে এক্সচেঞ্জ করব সেটা আমরা দেখলাম। এখন নেক্সটে আমরা চলে যাব দেখো যদি পাস্ট নাম্বার 1 পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে, ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। দেখো যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স যদি থাকে তাহলে সেটা ন্যারেশন করতে গেলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। যেমন দেখো এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি হি সেড I wrote a letter। তাহলে আমরা এটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কি করব? হি সেড ইনভার্টেড কমা তুলে দিলে কি বসাবো? দ্যাট বসাবো। যেহেতু আমার এখানে সাবজেক্ট আই আছে ফার্স্ট পারসন, তাহলে কাকে অনুসরণ করবে? এই অবজেক্ট এই সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে দ্যাট হি হ্যাড written a letter। কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি একটা অবজেক্ট থাকলে সেটা কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে হি সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, যেহেতু আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই আছে তাহলে ফার্স্ট পারসন যেহেতু আই তাহলে সে তার কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে অনুসরণ করবে। হি বসালাম, তারপর পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু স্ট্রাকচারটা আমরা দিয়ে দিয়েছি, হয়ে গেছে শিক্ষার্থী। ঠিক আছে, বিষয়টা অনেক ইজি না? অনেক ইজি।
কিন্তু তোমরা কেন এটা জটিল মনে করলে আমি বুঝলাম না। তারপরে হ্যাঁ, তোমরা ছোট জটিল মনে হইতেই পারে, ভালো করেছো, কারণ যেখানে দুর্বলতা থাকবে সেটা অবশ্যই নির্ভয়ে বলা উচিত, ঠিক আছে? তাহলে অবশ্যই কি সেই জড়তা বা সেই সংকোচ বা যেখানে দুর্বলতা সেটা আমাদের কাটিয়ে উঠতে সাহায্য হবে বা হেল্প হবে, বা কাটিয়ে উঠতে পারবো আফটার অল, তাই না? খুবই ভালো করেছো যে এই ধরনের একটা ক্লাস আমাকে নিতে বলবে তোমরা। এরপরে দেখো, তাহলে পাস্ট ইনডিফারেন্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে এরকম হলো। তাহলে নেক্সটটা কি? দেখো, টু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রদত্ত সেন্টেন্সটি থাকে তাহলে আমরা এক্সচেঞ্জ করব বা ট্রান্সফার করে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। তাহলে দেখো এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি, নাওশিন said I was reading, দেখো কি করলাম, নাওশিন said I was reading। আমরা এই সেন্টেন্সটা দেখে, রিপোর্টেড স্পিচটা দেখে অবশ্যই বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন এই যেহেতু সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে একে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে কি আমরা জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা এখন শুরু করি, নাওশিন said that, ইনভার্টেড কমা তুলে দিলে that, তারপরে she had been reading। তাহলে কি হলো, নাওশিন said ইনভার্টেড কমা তুলে দিলাম দ্যাট, আই তার সঙ্গে পরিবর্তন হলো সাবজেক্টের সঙ্গে, তাহলে she had been reading। কারণ সাবজেক্টের পরে হ্যাড বিন বসে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা জানি, তাই না? তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে চলে যাব। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ। এটা সবথেকে মজার, খুবই ইন্টারেস্টিং। দ্য বয় সেড আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। দেখো আমরা এই যে রিপোর্টেড স্পিচটা দেখছি, রিপোর্টেড স্পিচটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখন সবথেকে মানে ন্যারেশন যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা সবথেকে ইজি, কারণ এটা কোনো চেঞ্জই হবে না, শুধুমাত্র তোমার পার্টসটা চেঞ্জ করতে হবে আর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কনজাংশন বসাইতে হবে, ঠিক আছে? কি বললাম, যদি পাস্ট পারফেক্ট টেন্সে ন্যারেশন দেখো তাহলে তো ঈদ লেগে গেল, কারণ এখানে নো চেঞ্জ, শুধু এখানে আমরা পার্সন চেঞ্জ করব আর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে একটা কনজাংশন বসালে হয়ে যাবে। তাহলে কি হবে, দ্য বয় said that he had done the work। কি, দ্য বয় said that he had done the work, হয়ে গেল। এরপরে আরেকটা, এটা তো হয়ে গেল। তাহলে কি খুবই মজার না, যেখানে শুধু দেখো আমরা পার্সনটা চেঞ্জ করেছি আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কনজাংশন হিসাবে দ্যাট বসাইছি, বাদবাকি যা ছিল তাই লিখেছি, নো চেঞ্জ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের যদি ন্যারেশন থাকে তাহলে কিন্তু খুবই মজার একটা বিষয়, কারণ এখানে কোনো কিছু বেগ পেতে হয় না, শুধু এটুকু মনে রাখলেই হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা কনজাংশন বসাবো আর আমরা পার্সনটা চেঞ্জ করব, তাহলে ইটস ওকে। এখন এরপরে একটু খেয়াল করো, চার পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলেও কিন্তু নো চেঞ্জ। এটাও খুবই মজার, এখানেও কোনো কিছু চেঞ্জ হবে না। যেমন দেখো এক্সাম্পল হিসাবে আমরা লিখি, হি সেড I had already been reading in this school for 3 years. তাহলে দেখো এটাও খুবই মজার, কারণ আগের মতোই শুধু আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা কনজাংশন বসাবো আর পার্সন সাবজেক্ট সরি রিপোর্টেড স্পিচের যে পার্সনটা থাকবে সেটা চেঞ্জ করলে হয়ে যাবে সাবজেক্টটা। তাহলে দেখো হি সেড দ্যাট হি হ্যাড অলরেডি been reading in this school for 3 years. কি অনেক ইজি না? এখন কি কঠিন লাগলো? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমাদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফিউচার টেন্সের। তো ফিউচার টেন্সের গুলো খুবই ইজি, আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু, দেখো ফিউচার টেন্স থাকলে অলওয়েজ ফিউচার ইন দ্য পাস্ট হবে। দেখো যদি আমাদের প্রদত্ত সেন্টেন্সটি কি ফিউচার টেন্সে থাকে তাহলে সেটা আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর করে ফিউচার ইন দ্য পাস্ট স্ট্রাকচারে নিয়ে চলে যাব, তাহলে হয়ে যাবে। যেমন দেখো she said to me I shall help you. তাহলে কি হবে? দেখো she said that she would help me. দেখো তাহলে কি করলাম? she said to me I shall help you. তাহলে she said that she would help me। এখানে অবশ্যই অনেকেই শুট করবা, কিন্তু এটা আর হবে না, ঠিক আছে? আগে শুটটা লিখতো, কিন্তু এখন শুট না লিখে আমরা অলওয়েজ কি লিখবো? আই শাল থাকলেও সেটা আমরা পুট করে নিব, কেমন? এখন দেখো আরেকটা এক্সাম্পল দিই, যে রাব্বি said I can finish the work. তাহলে হবে রাব্বি said that he could finish the work. তো আশা করি রাব্বি সেড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে রাব্বি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে ফিউচার ইন দ্য পাস্টে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে শিক্ষার্থী। টেন্স নিয়ে মানে আমরা ন্যারেশনের যে টেন্স পরিবর্তনটা নিয়ে অনেক ভয় ছিল, আসলে এটা ভয়ের কিছু না, এটা অনেক একটা ইজি টপিক ছিল। আশা করি বিষয়টা তোমাদের এখন ফুললি ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের মাথায় এটা এখন সাস্টেন করবে ভালোভাবে, যেহেতু এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা টেন্স পরিবর্তনটাই দেখানো হলো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।